আজকে তোমাদের কাচকি মাছ আমি শেয়ার করছি। দেখো, কাচকি মাছ তোমরা অনেকেই হয়তো খেয়েছো। কাচকি মাছ খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। এই শীতকালে কাচকি মাছ বেশি পাওয়া যায়। আমি ভালো করে নুন গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। নুন দিলে কি হয়, মাছের যে মাছটা ভালো পরিষ্কার হয় এবং জামটাও চলে যায়। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা এবারে সবজি লাগছে আমার বেগুন, আলু, আর এই শীতকালে পেঁয়াজকালি খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ ছাড়াই করব। পেঁয়াজকালি যেহেতু দিচ্ছি, পেঁয়াজ দেব না, পেঁয়াজকালি দিচ্ছি। আর টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে দিচ্ছি। এবার আমি আর দিচ্ছি হলুদ আর নুন, সে তো লাগবেই। এবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে যাবে ভালো করে, তারপরে আমি কড়ায় তেল দিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো, কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কীরকম লাগে আমার রান্না, রুমকি রান্না, তোমরা একটু জানিও আমাকে। তা দেখো, তেলটা গরম হচ্ছে। তেলে আমি সবসময়ই বলি, তেলে ফেনা থাকলে পরে তাহলে ভাববে যে কাঁচা তেল আছে। অনেক সময় মাছ ভেঙে যায়, কাঁচা তেলে মাছ দিলে ভেঙে যায়। তেলে দেখো এখন ফেনাটা আস্তে আস্তেই হয়ে যাচ্ছে। আমার কড়া খুব গরমও হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এবারে মাছটা আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। তোমাদের কীরকম লাগে আমার রান্না একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি উৎসাহ পাবো। আর যারা নতুনরা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো। নিত্য নতুন রান্না বা রেসিপি দিলে পরে, ভিডিও দিলে পরে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এবার দেখো, বেগুনগুলো দিয়ে দিলাম একে একে। বেগুন এবারে ভাজা হচ্ছে। বেগুনটা সুন্দর করে ভাজা হলে তাতে আমার মানে অনেকের মুখ চুলকায়, তা বেগুনটা সবসময় একটু ভেজে নিই আমি। বেগুন একটুখানি ভেজে নিচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বেগুনে অনেক সময় সবারই অনেকের অ্যালার্জি আছে, এই আছে, তা কিন্তু বেগুন খেতে খুব ভালো লাগে। এই শীতকালে বেগুন ভাজা খেতেও ভালো লাগে। এই দেখো, পেঁয়াজকালি আর আলুর মধ্যে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মাখাবো, সুন্দর করে মাখিয়ে নেব। কাঁচা মাছ কিন্তু, কাঁচা মাছ রান্না এই ছোটো মাছ রান্না করতে কাঁচা মাছই ভালো লাগে। এত ছোটো মাছ ভেজে যদি করা হয় তাহলে খুব একটা টেস্ট হয় না। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। মাছে যেহেতু নুন দেওয়া আছে, মাছে মাখানো ছিল, এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এদিকে বেগুনটাও ভাজা হয়ে আসছে। আর অল্প একটু এর মধ্যে একটুখানি তেল দিয়ে ভাজবো। তেলটা কম হয়ে গেছে। আর একদিকে এই মাছটা এবারে মাখাবো। অল্প একটু কাঁচা তেল দেব এর মধ্যে, এই যে দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে। এবার মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে তোমরা যে কোনো মাছই খেতে পারো। আমি অনেক সময় এই মোরলা মাছ আছে, পুঁটি মাছ আছে, এগুলো মাখিয়ে রান্না করলে খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এস কুক অ্যান্ড ব্লগের পাশে তোমরা থেকো এইভাবে। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে, কমেন্ট করেছে যে চুনো মাছ রান্না করে দেখানোর জন্য। তাই কাচকি মাছ বাবা বাজারে গেছিলেন, তা পেয়েছেন, নিয়ে এসছে, তা সেটাই তোমাদের শেয়ার করছি। খেতে খুব ভালো হয়েছিল। দেখো, বেগুনটা আর একটু তেল দিয়ে দিলাম, বেগুনটা আর একটু ভাজা হবে। ততক্ষণ ভাজা হোক।
কত রকম রান্না করা যায়। রান্নায় সবসময় একভাবে করলে পরে রান্নার মুখটা বিস্বাদ হয়ে যায়। নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে। এবার মাখানো মাছটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে পাকা টমেটো না দিয়ে তোমরা কাঁচা টমেটোও দিতে পারো, খুব ভালো লাগে। দেখো সুন্দর ঝরঝরে হবে মাছটা, একটা মাছও ভাঙবে না। ছোট হলে কি হবে, দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতে খুব ভালো লাগে। এইভাবে তোমরা ঘরে করবে, দেখবে ভালো লাগবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার দেখব। 5 মিনিট পরে আমি আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা আবার এইভাবে পাশে থেকো আমার, সবাই সবার পাশে থাকলে ভালো। এবার আবার ঢাকাটা খুলে আমি দেখছি। দেখো একটু একটু তলায় লাগবে, একটু ভাজা ভাজা গন্ধ সুন্দর বেরোবে, খুব ভালো লাগে খেতে। পুড়ে যাবে না, মানে ভাজার একটা টেস্ট আসবে, গন্ধ আসবে। পেঁয়াজকালিগুলো আর একটু সেদ্ধ হবে, তার জন্য অপেক্ষা করছি। আলু তো সেদ্ধ করাই আছে, বেগুনটাও ভাজা আছে। সুন্দর মানে একটা স্মেল বেরোবে, ভাজা ভাজা। দেখো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, এইভাবে আমার পাশে থেকো। সুন্দর ভাজা হচ্ছে, একটা মাছও ভাঙেনি, দেখেছো ঝরঝরে আছে। আরও তেল দিয়ে করা যায়, কিন্তু আমি বেশি তেল দিলাম না, তেল বেশি খাওয়া ভালো না। যত এটা ভাজা হবে আর তলায় যেটা লেগে থাকবে কড়ার নিচে, সেটাকে নেড়ে তুলে দিতে হবে, তার মানে মাছের মধ্যে মাখিয়ে যাবে সুন্দর। একটা মাছও আমার ভাঙেনি, সুন্দর হয়েছে। তোমরা বুঝতেই পারছো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করবে, ঘরে করে খাবে, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে একটু জানিও, তাহলে উৎসাহ আমার বাড়বে আরও রান্না তোমাদের নতুন নতুন রেসিপি দেখাতে, করে দেখাবো আমি। দেখো বারবার একটু ঢাকা দিতে হবে, আর ঢাকা খুলে একটু নাড়তে হবে, একটু ধৈর্যের কাজ। তবে আমার খুব ধৈর্য, তো তাই রান্নার ক্ষেত্রে আমি একটু সহ্য ধৈর্য করেই রান্না করি, কেননা রান্নাটা হচ্ছে একটা আর্ট। আর রান্নায় আমি একটু এক্সপেরিমেন্ট করি। রান্নায় যত এক্সপেরিমেন্ট করবে তত রান্না দেখবে ভ্যারাইটিসভাবে করতে পারবে। এবার রান্নাটা আমার রেসিপিটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে আমি পরিবেশন করছি। দেখো গরম গরম, এই খেলে আর কিছু লাগে না। সুন্দর হয়েছে, পেঁয়াজকালিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করবে, খুব সুন্দর হয়েছে। আর বেশি লম্বা আমি
করলাম না, বড় করলাম না ভিডিওটা, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।